যা কিছু হবে, তিনি গ্রেপ্তার হবেন, তিনি যদি মারও খেয়ে যান, তিনি যদি আহত হন, তিনি দেশের মাটিতে হবেন, তিনি পালিয়ে যাবেন কেন? এটা তো দুর্ভাগ্য যে একটা দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, দীর্ঘ 16 বছর তিনি এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তো 16 বছর প্রধানমন্ত্রী থাকার পরে জনগণকে কেন তিনি ভয় পাইলেন? কেন তিনি পালিয়ে গেলেন? ক্ষমতার পালাবদল তো হয়েছে, কখনো বিএনপি এসেছে, কখনো আওয়ামী লীগ এসেছে, কিন্তু বিরোধী দলের কোনো নেতৃত্ব দেশ ছেড়ে পালায় যায় নাই। তার মানে হলো দীর্ঘ 16 বছর তিনি এমন কর্মকাণ্ড করেছেন এবং বাংলাদেশের মানুষ এতটাই তার প্রতি ক্ষিপ্ত, তিনি অনুভব করেছেন যে এই দেশের মানুষ তাকে হয়তো ছাড় দিয়ে কথা বলবে না, তাকে হয়তো ছেড়ে দেবে না, যার কারণে তিনি ভয়ে এখান থেকে পালিয়ে গেলেন। এটা তো একটা রাজনীতিবিদ হিসেবে এটা লজ্জার যে তিনি যা কিছু হবে, তিনি গ্রেপ্তার হবেন, তিনি যদি মারও খেয়ে যান, তিনি যদি আহত হন, তিনি দেশের মাটিতে হবেন, তিনি পালিয়ে যাবেন কেন? তিনি নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেলেন, তার হাজার হাজার নেতাকর্মীদের বাংলাদেশে অনিরাপদ অবস্থায় রেখে চলে গেলেন। এটা তো একজন রাজনীতিবিদের কাজ না, একটা দলের প্রধানের কাজ তো এটা না। একটা দলের প্রধান হলো তার জনশক্তিকে সেভ করা, তার দলকে, তা বাদে সব কিছু তিনি নিজের জীবন বাঁচানোর জন্য তিনি এখান থেকে পালিয়ে গেলেন। এখন তিনি মানে গোপনে গোপনে তিনি হঠাৎ করে নিজের চেহারা না দেখে আসে, এটা আসলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য এবং এটা লজ্জাজনক। একটা দেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার জন্য লজ্জাজনক। তিনি মুখ দেখাতে পারছেন না, তিনি তার চেহারা দেখাতে পারছেন না, এটা তো লজ্জাজনক তার জন্য, এটা তার জন্য অনেক দুর্ভাগ্য।